শিক্ষিত শিক্ষা পায় হারায় গেছে, টাকাওয়ালা টাকা পায় হারায় গেছে, পদালা পদ পায় হারায় গেছে। এই জন্যই তো এক হাদিসে আছে, কামিন আলিমিন আফসাদাহুল ইলম, বহুত শিক্ষিত আছে, শিক্ষা ওকে ডুবাইয়া দিছে। যতদিন পর্যন্ত শিক্ষিত ছিল না তো বাসমান ছিল, যেদিনই বিসিএস ক্যাডার হয়েছে ওদিনই ডুবে গেছে। এখন আর আল্লাহ চিনে না। যেদিনই আলেম হয়েছে ওদিনই ডুবে গেছে, আর এখন আল্লাহ চিনে না। এখন আমিত্ব চিনে, আল্লাহ চিনে না। রাগ হয়ে গেলেন? ভালো মতে বুঝেন, কাজে দিবে, নাইলে কালকে চলে যেতে হবে। এটাই আমার কথার প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন। ভাবা উচিত যে সবচেয়ে বিবেকমান বুদ্ধিমান বিদ্বান হিসাবে চিন্তা করা উচিত। আরেকটা কারণেও চিন্তা করা উচিত, কেননা যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। দুনিয়ায় পজিশন যতটুকুই হোক চলে যেতে হবে, এটাই সত্য। আজ পর্যন্ত কেউ থাকে না আর কেউ থাকবে না। যে অস্তিত্ব নিছে তাকে যাইতেই হবে, আজ হোক আর কাল হোক। কিন্তু যাবে কোথায় এটাও সুস্পষ্ট, যার কাছ থেকে আসছে তার কাছেই যাবে। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। হুয়াল্লাযী খালাকাকুম, এটা যেমন সত্য যে আল্লাহ অস্তিত্ব দিছেন, আবার আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। বাইপাস করার কোনো সুযোগ নাই। টেকনোলজি আসে না যে বাইপাস হবে। বাইপাস বোঝেন? আরে বিকল্প রাস্তা বোঝেন? হ্যাঁ, আস্তে আস্তে তো দেখা আসলাম কয়েকটা ব্রিজ তৈরি হইতেছে, বিকল্প রাস্তা দিয়ে আসলাম। এরকম কোনো বিকল্প রাস্তা নাই, বাইপাস নাই। যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে। বিদায় দুই কারণে চিন্তা করা উচিত। আবার এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। কে কখন যাবে এটা কেউ জানে না, কাউকে জানার ক্ষমতা দেন নাই যে কখন যাবে। টেকনোলজিও আসে নাই। 5 দিন আগের ওয়েদার বইলা দিতে পারে যে 5 দিন পরে ওয়েদার কি হবে, আমি এটা মানি। এইখানে বসে সৌরজগতের ছবি আনতে পারে, এটাও মানি। মঙ্গলের চিত্র নিয়ে আসা যায়, এটাও মানি। কিন্তু কে কখন যাবে এটা কেউ জানে না। কোনো টেকনোলজি আসে নাই। আওয়াজ না, মন দিয়ে শোনেন, কাজে দিবে। আওয়াজ পরে করেন, আমার পরে যে আসবে ওনার সময় খুব আওয়াজ করেন, আমারটা মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময় তো, মনোযোগ দিয়ে শুনলে কাজে দিবে। তো তৃতীয় কারণ বললাম, কে কখন যাব জানি না। এই জন্য প্রতিদিন সূর্য উঠতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। আবার বিকালে যখন ডোবে তখন চিৎকার দিতে দিতে ডোকে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে দেখবে না। মাটিও ডেলি চিৎকার দেয় শতবার, তামশি আলা যাহরি, আমার পিঠে চলমান। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এখন তো পিঠ দেখা তুমি আত্মহারা, তখন পেট দেখবে, তখন বুঝবে তুমি আত্মহারা নাকি। পেট দেখার পরে বুঝবে তুমি আমার ব্যবহার কি। এখন তো 100 ফুট পাইলিং করলেও কিছু বলি না, পেশাব করলেও বলি না, পায়খানা করলেও বলি না, আমার বুক ফাললেও বলি না, চিল্লেও বলি না, কোবাইলেও বলি না, কাটলেও বলি না, কিচ্ছু বলি না, চুপ আছি। কিন্তু অচিরেই তুমি আমার পেটে আসবে, দেখবে আমার ব্যবহার। এই জন্য চিন্তা করা উচিত
যে আমি 24 ঘন্টা আল্লাহর ভোগ করি কতটুকু, আর 24 ঘন্টায় আল্লাহকে মানি কতটুকু। এটা চিন্তা করা উচিত। যুবক, ভালো মতে বোঝো, তোমার কানেও কিন্তু আল্লাহ ডেলি ধ্বনি দেয়। ধ্বনি বোঝো, আওয়াজ দেয়, আওয়াজ দেয়। শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুক। যুবক, যদিও তোমাকে বড় দামি জিনিস দিছি, সারা সৃষ্টি একদিকে, তোমার যৌবন একদিকে, তারপরও যৌবন দামি। সারা সৃষ্টির চেয়ে যৌবন দামি। যৌবন না থাকলে আর আছে কি? বড় দামি তো জিনিস তোমাকে দিছি। উদাসীন হয়েও না। কাম্মিন সাব সাবা কাকা ইলাল মৌত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করতে দেরি, তুমি শুইতে দেরি হবে না। বিদায় সাবধান। প্রতিদিন কানে ধ্বনি দেন আল্লাহ। কে? প্রতিদিন কানে ধ্বনি দেন। আবার আমাদেরকেও দেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। ও নারী পুরুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। মাতাল আজকে সব পাওয়ার পরে মাতাল হয়ে গেছে। একজনও তার ঠিক জায়গায় নেই। পাইতে দেরি, মাতাল হইতে দেরি হয় নাই। ভাবেই না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে আইসা ওকে ডাকতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি, আজকে বড় ভাব। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, মার পেটের থেকে ছোট আসিস নাই, তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? দুর্বল কেমন দুর্বল? মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে, ওটার দুর্বলতা মাপার কোনো টেকনোলজি দুনিয়াতে নাই। আমাকে চিনাইতে হবে না। আমি ঢাকার থেকে এখানে আসি নাই, আমি দুনিয়া ঘুরে এখানে আসছি। আমাকে চিনাইতে হবে না। দুনিয়াতে কোনো টেকনোলজি আসে নাই। মার পেটের থেকে বাচ্চাটা আসলে কতটুকু দুর্বল থাকে। আল্লাহ বলে কুনতা দাঈফা ফামান কাওয়াকা, তোকে সুটামত কে দিল? বুলা গেলি, বাবনিয়া চলিস। পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। সব শিক্ষিত শিক্ষা পায় হারায় গেছে, টাকাওয়ালা টাকা পায় হারায় গেছে, পদালা পদ পায় হারায় গেছে। এই জন্যই তো এক হাদিসে আছে, কাম্মিন আলিমিন আফসাদাহুল ইলম, বহুত শিক্ষিত আছে, শিক্ষা ওকে ডুবাইয়া দিছে। যতদিন পর্যন্ত শিক্ষিত ছিল না তো বাসমান ছিল, যেদিনই বিসিএস ক্যাডার হয়েছে ওদিনই ডুবে গেছে। এখন আর আল্লাহ চিনে না। যেদিনই আলেম হয়েছে ওই দিনই ডুবে গেছে, আর এখন আল্লাহ চিনে না। এখন আমিত্ব চিনে, আল্লাহ চিনে না। রাগ হয়ে গেলেন? ভালো মতে বুঝেন, কাজে দিবে, নাইলে কালকে চলে যেতে হবে। এটাই আমার কথার প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন। ভাবা উচিত ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি।